হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, সকলকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে আসছে আগামী 14 জানুয়ারি পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তিতে আমাদের কী করা উচিত? দেখুন, এই পৌষ সংক্রান্তির অনেক মাহাত্ম্য রয়েছে। তো অবশ্যই এই পৌষ সংক্রান্তিতে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা এবং গোবিন্দ সেবা করা, অধিক হরিনাম জপ করা এবং ভগবানকে বিভিন্ন পিঠা ভোগ দেয়া, এবং পারলে সেদিন কি করতে হবে, সূর্যদেবের পুজো করা। যারা ইতিমধ্যে ভক্তি জীবনযাপন করেন তাদের জন্য অতটা প্রযোজ্য নয়, কিন্তু যারা সিভিলিয়ান হিন্দু তাদের অবশ্যই সেদিন সূর্যদেবকে কি করা, পুজো করা, তাকে অর্ঘ্য প্রদান করা এবং পারলে তিলের পিঠা অথবা নাড়ু ভোগ নিবেদন করা সূর্যদেবকে। তাতে কি হয়, সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সূর্যদেব প্রসন্ন হলে পিতৃপুরুষের কি অনেক সুফল লাভ করেন। তো সেই জন্য অবশ্যই যারা সিভিলিয়ান হিন্দু এবং আমরা যারা সনাতনী রয়েছি, সকলেরই উচিত এই দিন অনেক বেশি ভজন সাধন করা এবং সূর্যদেবকে প্রণাম করা। তো বিশেষ করে এই পৌষের শেষে যে মাঘ মাস শুরু হয়, সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করেন তখন এটাকে মকর সংক্রান্তি বলে। তো সেই জন্য যারা এই মাঘ মাস থেকে কি করবেন, স্নান করবেন। স্নানের অনেক মাহাত্ম্য রয়েছে।